অভিষেকের সাধের সেবাশ্রয় বাস্তবে মেগা ফ্লপ। ঢাকঢোল পিটিয়ে শুরু হওয়া এই স্বাস্থ্য শিবিরের আড়ালে কি চলছিল তা ক্রমশ প্রকাশ্যে আসছে। মানুষের স্বাস্থ্য নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলা হয়েছিল এমন অভিযোগ করছেন সেবাশ্রয়ে পরিষেবা নিতে যাওয়া মানুষজন। কেউ কানের সমস্যা নিয়ে, আবার কেউ সামান্য সর্দি কাশির সমস্যা নিয়ে গেছিলেন সেবাশ্রয়ে। কিন্তু রোগ থেকে পরিত্রাণ পাওয়া তো দূরস্থ, উল্টে আরও খারাপ পরিণতি হয়েছে। মানুষকে সেবা দেওয়ার বদলে আরও অসুস্থ করে তুলেছে বলে জানাচ্ছেন অনেকেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়কে ঘিরে যখন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি তিনি প্রথম মামলা করেন এবং একাধিক অভিযোগ দায়ের করেন, এবং তারপর থেকেই যে সমস্ত মানুষরা এই সেবাশ্রয়ে চিকিৎসা করাতে গিয়ে আরও অসুস্থ হয়ে পড়েছেন তারা কিন্তু ছুটে আসছেন বিচার পেতে, যে বিজেপি নেতার কাছে বা অভিজিৎ দাসের কাছে, যে তারা যাতে বিচার পান। নানান তথ্য এবং একাধিক নথিপত্র নিয়ে তার কাছে ছুটে আসছেন, যাতে করে তিনি যে লড়াইটা শুরু করেছেন অভিজিৎ দাস ওরফে ববি এই সেবাশ্রয়কে ঘিরে, তার লড়াইয়ে তিনি আরও মানুষজন যারা মূলত এই ভুক্তভোগী হয়েছেন তারা কিন্তু তাকে সাহায্য করতে বা বিচার পেতে, তার মাধ্যমে বিচার পেতে তারা কিন্তু ছুটে আসে। আমার বৌমাকে নিয়ে গেছিলাম কানের জন্যে, কিন্তু কানটা তার আরও খারাপ হয়ে গেছে, কানে আর শুনতেও পায় না। সেবাশ্রয়ে চিকিৎসা করানোর পরে আপনার বৌমার কানে শুনতে পাচ্ছে না? না, আর কানে শুনতে পাচ্ছে না। অনেক ওষুধ টষুধ দিয়েছিল, দু একটা খেয়েছিল হয়তো, হ্যাঁ, আর তারপর আর কানে যখন শুনতে পাচ্ছে না তখন ফেলে দিয়েছে ওষুধগুলো। আরও অসুস্থ হয়ে গেল সেবাশ্রয়ে গিয়ে। হ্যাঁ, আমার ছোটো ছেলে একা একা গেছিলো, ওর বুকে একটু সর্দি ফর্দি জমে গেছিলো, কফ ফপ উঠছিল। এবার সেবার সময় যাওয়ার পরে ওকে নিজেই গেছে, আর বাড়ির পাশে হচ্ছে তো একদম 50 মিটার দূরে। এটা কোথায়? বিষ্ণুপুরে? বিষ্ণুপুর থানার একা লাগোয়া গির্জাঘরের পাশে মাঠে, আমার পাশেই বাড়ি। তাকে 1 পাঁজা ওষুধ দিয়েছে, ও এসে নিজে 2-3 দিন খাচ্ছে। খাওয়ার পরে শরীরটা আরও দুর্বল হয়ে পড়ছে দিনের পর দিন। তারপর আমাদের সন্দেহ প্রকাশ করছে, ওর মা নার্সের কাজ করে, ওষুধগুলো দেখেছে, বলছে এগুলো ফেক ওষুধের নামগুলো ছিল, এগুলো কোনো এক্সিস্টই করে না। শুধু ওই কোন মানে কম্পাউন্ডের নাম এক, কিন্তু কোম্পানি এক্সিস্ট করে না অনলাইনে। তো আমি যখন দেখলি যে কোম্পানির নামগুলো কী দিয়েছে, তখন দেখি একটা নার্ভের, একটা মাথার, একটা পায়ের সমস্যা, বুকের, কিন্তু পায়ের মাথার এইসব ওষুধ দিয়েছে। হ্যাঁ, আর যখন প্রেসক্রিপশনটা দিয়েছিল ওখানে কোনো ডাক্তারের সাইন ছিল না, কিচ্ছু ছিল না, জাস্ট ওষুধগুলো পরপর নাম সাজানো ছিল, আর এক প্লাস্টিক ওষুধ দিয়েছিল, আর লাস্টে সবগুলো আমি খালে ফেলে দিয়েছি, বাড়ির সামনে খালে ফেলে দিয়েছি। সাতগাছিয়া বিধানসভার অন্তর্গত সাজুয়া এলাকায় সেবাশ্রয়তে ডাক্তার দেখিয়েছিলেন তপন দীঘাঙ্গী। কোমরের যন্ত্রণার জন্য গিয়েছিলেন, একাধিক ওষুধ দেওয়া হলেও তাতে কোনো লাভ হয়নি। ওষুধ খেয়ে আরও অসুস্থতা বোধ করেন তিনি বলে অভিযোগ। ডাক্তার দেখেছিলাম, আমি ওষুধপত্র খেয়েছিলাম, আমার এখন কোনো মানে ঠিক ওটা হয়নি। কি সমস্যা নিয়ে গেছিলেন? আমি কোমরের ব্যথার সমস্যা? কোমরটা ব্যথা, পায়ে যন্ত্রণা, শিরা টান। এগুলো কি উন্নতি হচ্ছে নাকি আবার আরও খারাপ হয়ে গেছে? না, উন্নতি আমার হয়নি। শুধু ভুল চিকিৎসা নয়, হয়েছে দুর্নীতি। সেবাশ্রয়ের নামে লুট হয়েছে ডায়মন্ড হারবারের বিভিন্ন এলাকায়। তাই নিয়ে সরব হয়েছেন তৃণমূলের নেতারাই, আক্রান্ত হয়েছিলেন তারাও। প্রাক্তন অঞ্চল সভাপতির অভিযোগ, চিকিৎসার নামে চলেছিল শুধু আই ওয়াশ। এই সেবাশ্রয়ের নামে এটা রাজনীতি, একটা প্রোপাগান্ডা, এবং কোনো রকম যত রকম জালিয়াতি, ওষুধ থেকে আরম্ভ করে কোনো প্রেসক্রিপশান থেকে আরম্ভ করে সব কিছু জালিয়াতি করেছে। এই জালিয়াতির মাধ্যমে সাধারণ মানুষ, প্রান্তিক মানুষরা, তারা কিন্তু প্রচণ্ড বিপদের মধ্যে পড়েছে, এবং তাদের কোনো রকম কোনো কাজ হয় টোটালি হচ্ছে। এরা এখানে কম্পাউন্ডারের করে আসতো, হোমিওপ্যাথির ডাক্তাররা তারা এখানে করেছে, কোনো রকম এখানে কোনো চিকিৎসা হতো না, শুধু আইওয়াস। আপনাকে শুধু দেখে একটা লোককে এইভাবে একটা বলছি রাজনৈতিক একটা ফায়দা তুলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল। ভুল ওষুধ, বেআইনিভাবে চিকিৎসা করা ছাড়াও প্যান্ডেলে টাকা না দেওয়ার মতো অভিযোগ আছে। যে প্যান্ডেল করেছিলেন নবকুমার বেতাল, যিনি প্যান্ডেলের অর্ডার দিয়েছিলেন, সেই প্যান্ডেলের লোক তার 5 লক্ষ টাকা তাকে টাকা দেয়নি। আমাদের কাছে বারবার আসা অভিযোগ করার পরেও আমরা তখন বাধ্য হয়ে তিনি কেস করেছেন, এবং লাস্ট পর্যন্ত আমাদের এখানকার যিনি বিজেপির যিনি আছেন অভিজিৎ দাস, তার কাছে গিয়ে শরণাপন্ন হয়েছে এবং একটা কেস রুজু হয়েছে। সেবাশ্রয়ের নামে মানুষের স্বাস্থ্য জীবন নিয়ে যেভাবে ছেলে খেলা হয়েছিল, এজন্য শাস্তি প্রয়োজন বলেই মনে করছেন চিকিৎসক মহল। মানুষের সাথে সাধারণ মানুষ যারা
শাসক দলের উপর নির্ভর করেন তাদের চিকিৎসার জন্য, তাদের সঙ্গে যেই ছেলে খেলা হয়েছে, যে অন্যায় হয়েছে, সেইগুলো কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। এইরকম অন্যায়, ঘোরতর অন্যায়, মানুষের সঙ্গে ছেলে খেলা, মানুষের জীবন নিয়ে, এগুলোর উপরে মারাত্মক অভিযোগ এবং অভিযোগ নয়, প্রমাণিত হলে এগুলোর যথার্থ শাস্তি হওয়ার প্রয়োজন আছে। তা নইলে যারা এই কাজগুলো করে যায় তাদের কোনো শিক্ষা হবে না। বিধানসভা নির্বাচনে তৃণমূলের রাজনৈতিক বিপর্যয়ের পর সাধারণ মানুষের জীবন ও সরকারি তহবিল নিয়ে তৈরি হওয়া এই সেবাশ্রয়ের বাস্তব রূপটি এখন ফাঁস হচ্ছে ক্রমশই। ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, কালকাটা নিউজ।